বাঙালির চায়ের আড্ডা। বাঙালির চায়ের আড্ডা একটু ফুটবল নিয়ে, একটু বাঙালি নিয়ে আলোচনা করব। চাতে জানি বাঙালিরা চায়ের আড্ডায় অনেক কাজের কথা বলে, অনেক অকাজও বলে। তো আমি কিছু কাজের কথা বলবো, কিছু অকাজ বলবো। এবার আপনারাই ঠিক করবেন কোনটা কাজের, কোনটা অকাজের। কেন আমি জানি না কোনটা কাজের, কোনটা অকাজের। তো প্রথমেই ফুটবলে আসা যাক। আমরা জানতে পেরেছি যে আগামী 7 তারিখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে 8টা আইএসএল টিমকে নিয়ে একটা মিটিং করার কথা ছিল, একটা চা বিস্কুটের একটা চায়ের আড্ডা একটা ব্যবস্থা করেছিল। সেখানে নাকি আইএসএলের বাকি ক্লাবদেরকেও আহ, নেমন্তন্ন পাঠিয়েছে। ইস্ট বেঙ্গলকে, সুপার জায়ান্টে, মোহামেডান, চেন্নাই, যারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে দেখা করতে চায়নি তাদেরকেও পাঠিয়েছে। এখন এইটা নিয়ে আলোচনা করব, চায়ের আড্ডা। তার আগে আরেকটা বিষয় নিয়ে বলি। আমি আমার আগের বেশ কিছু বক্তব্যে এটা পরিষ্কার করে বলেছি যে ভারতের যে জাতীয় সঙ্গীত আর ভারতের যে অ্যানথেম, দুটোই কিন্তু মূলত বাংলায় রচিত। আপনাদের যে অ্যানথেম জনগণ, তার শুধু প্রথম স্তবকটা আমাদের ন্যাশনাল অ্যানথেম, এবং যে বন্দে মাতরম যে গানটা, বাংলা গানটা, তার প্রথম দুটো স্তবক বা ফার্স্ট টু স্ট্যান্সা হচ্ছে আমাদের ন্যাশনাল সং। এখন মুশকিল হলো বাঙালিতে নিয়ে, বাঙালিরা নিজেরা এটা জানে না। এবং আমি যখন ইউটিউবে খুঁজছিলাম, প্রথমত জনগণ তো নেতাজি সিরিয়ালটাতে পেয়ে গেছিলাম। আমার ডাউনলোডেড ছিল, জি বাংলা থেকে প্রচারিত হয়েছিল নেতাজির ধারাবাহিকে। সেখানে সুন্দর বাংলা উচ্চারণে পুরো জনগণ মন দুইটাই আছে। কিন্তু আমাদের যে ন্যাশনাল যে সং বন্দে মাতারাম, তার একটা ছোট্ট একটা অংশ পেলাম আমাদের গোলন্দাজ সিনেমাতে। সেখানে যে বাংলা স্তবকটা সুন্দর পরিষ্কার বাংলায় রচিত, বঙ্কিম রচনা করেছেন, সেটা পরিষ্কার বিশুদ্ধ বাংলায় গাওয়া হলো। গায়কের নামটা আমি জানি না, কিন্তু তারপর যে আরেকটা স্তবক যে একজন গাইতে শুরু করলো, আমাদের এক স্বনামধন্য বাঙালি গায়ক, তিনি ওটা একটা হিন্দি অ্যাকসেন্টে গাইতে শুরু করলো। আমি জানি না মানে বাঙালিদের এই ব্যাপারটা কেন, মানে জনগণ আর বন্দে মাতরম যে পুরো সম্পূর্ণ গানগুলো, এগুলো তো বাংলায় রচিত, এগুলো তো নিষিদ্ধ গান নয়। আপনারা যখন এই গানটা গান, বাঙালি গায়ক বা গায়িকা, আপনারা এটাকে হিন্দি অ্যাকসেন্টে কেন গান? মানে মূল রচনাটা তো বাংলাতে। মানে শস্য শ্যামলা এই ধরনের উচ্চারণ করাটার মানে কি? শস্য শ্যামলা বাংলাতে অত শশাটা নেই। হ্যাঁ, আপনি মানে বাঙাল হন বা ঘটি হন বা এদেশি হন, অত শশা শশী বাবুরও কিন্তু ব্যাপারটা নেই বাংলাতে। আর স যে দুটোই আছে, ওটা কেউ শস্য শ্যামলা করে বলে না। হ্যাঁ, তো ওটা এখন বাংলায় গাইবেন। আমি বাঙালি গায়কদের জন্য বলছি, দেখুন অনেক হিন্দিভাষী বা অবাঙালি গায়ক গায়িকা পুরো বন্দে মাতরম গিয়েছে। তো তাদের পক্ষে তোমারও মন্দিরে গড়ি তোমারও মন্দিরে মন্দিরে এগুলো হয়তো উচ্চারণ করার অতটা সহজ নেই, যেহেতু একদম বিশুদ্ধ বাংলায়। তো এটা মানা যায় যে তারা ওইটাকে ওইভাবে বলে। বাঙালিরা ও শস্য শ্যামলা মন্দিরে মন্দিরে বাহু তোমার শক্তি, এইভাবে শক্তি কেউ বলে না, ও শক্তি বলে। শক্তি বলুন, বাহু বলুন, হৃদ বলুন। আপনি বাঙালি হয়ে আপনি যদি আপনার বাংলাটাকে ভুলভাল উচ্চারণ করেন, তো অবাঙালিদের তো দোষ দিয়ে তো লাভ নেই, তাই না? চা বিস্কুট ক্ষেত্রে দেওয়া যাবে, ডেকেছে, মানে চা বিস্কুটের ক্ষেত্রে কেন ডেকেছে দিল্লিতে? প্রথমত আপনারা তো জানেন যে কালকে যখন ওই বেঙ্গালুরু ওই চিঠিটা দিল যে তারা আপাতত মাইনে বন্ধ করে দিচ্ছে, তো আমার কিছু পরিচিত ইস্ট বেঙ্গল ফ্যান বললো যে এইটা নাকি ওরা নকশা করছে, মানে নকশা করছে। নকশা মানে হচ্ছে পরিকল্পিতভাবে এটা ভাড়ামি করছে বা ন্যাকামি করছে। বলছে চাপ সৃষ্টি করার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু মানে কি, কোথায় চাপ? এটাকে আপনি প্রেম খেলা হচ্ছে, প্রেমিকার ওপর প্রেমিক চাপ সৃষ্টি করছে? এটা তো আপনাদের বোঝা দরকার যে এই মুহূর্তে যারা কথা বলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, তাদের কারো কিন্তু দুদিন বাদে ক্ষমতা থাকবে না, কারণ সেখানে একটা নির্বাচন হবে। নতুন স্পোর্টস কোড অনুযায়ী নির্বাচন হলে এই মুহূর্তে যারা রয়েছে তারা অনেকেই নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না, শুধু তাদের থাকা না থাকাটা সমান। মানে তারা থাকবে না দুদিন বাদে। তো এখন এই মুহূর্তে তারা কী কথা দিচ্ছে, এই কথা দেওয়া মানে হচ্ছে, ধরুন আপনি ধরুন পাড়ার কোনো একটা মেয়েকে আপনি বিয়ে করতে চান, আপনি আমার কাছে এসছেন, দাঁড়া ওকে আমি বিয়ে করতে পারি, আমি তুমি করতে পারো। আবার দাদা কী করে বা, আমি জানি না, মেয়েটাকেও চিনি না, তোমাকেও চিনি না, ওরকম ব্যাপার হয়ে গেল। যারা ক্ষমতাতেই থাকবে না, আপনি তাদের সঙ্গে মানে কি আলোচনা করতে যাবেন? আপনাকে তারা কি লিখে দিতে পারে, মানে বা বলতে পারে? মুখের কথা কোনো দাম নেই, সেটা তো জানেন যে কোনো কালই মুখের কথা কোনো দাম ছিল না।
ওই এক পিতামহ ভীষ্মর মুখের কথা ছাড়া মুখের কথা কোনো দাম নেই। এবার লিখিত যে দেবে, মানে কি লিখিত দেবে তার তো কোনো ক্ষমতাই নেই, এখতিয়ারই নেই। তো এরকম চায়ের আড্ডায়, মানে ভাটের আড্ডায়, মানে গেলে যাবে কোনো জুনিয়র কাউকে পাঠিয়ে দিক। আর প্লেন ভাড়াটা আবার কে দেবে যাই না, আবার প্লেনে করে যাওয়া এক গাদা খরচ, হোটেল খরচ, আমার মনে হয় ওই খরচ ওখানে না দিয়ে বলা হোক যে তোমরা ডিজিটালি করো, রিমোটলি করো, ঠিক আছে আমরা অ্যাটেন্ড করবো, কিন্তু প্লেনে করে যাবেন অত দূরে, মানে ফালতু পয়সা খরচ, প্লেনের খরচ, হোটেল খরচ, আপনার সময়টা নষ্ট হবে। আর এই বিষয়ে আর একটু বাঙালিকে সাবধান করি। দেখুন আমি দেখেছি, আমি যদি বিদেশে অনেক দেশে থেকেছি, আমি দেখেছি বাঙালিদের একটা প্রবণতা আছে, তার না নিজের নামটাকে ঠিকঠাক করে উচ্চারণ করে না। ধরুন যার নাম সৌরভ, সৌরভ দাস বা সৌরভ বোস বা সৌরভ ঘোষ, হ্যাঁ, এই যত, মানে সৌরভ, যত প্রকার সৌরভ আছে, আমি উদাহরণ দিচ্ছি, এরকম প্রচুর উদাহরণ আছে। সৌরভ নিজের নাম যখন একজন সাহেবের কাছে বলবে, বলে আমার নাম সৌরভ, মাই নেম সৌরভ, মানে তারপর সাহেব স্যার তো সৌরা কিছু একটা উচ্চারণ করলো, তারপর সে সাহেবকে দোষ দেবে, এ সাহেব আমাকে সৌরভ সৌরভ বলছে, বলে সৌরভ তোর নাম সৌরভ সৌরভ কেন সাহেব বলছে, ও জানি না, সাহেব উচ্চারণ করতে পারছে না বাংলাতে, কিন্তু ভাই তুমি নিজেই কিন্তু সৌরভ বলনি, তুমি এমনভাবে সৌরভ বলেছো না। সাহেবের বাড়িতে ছোটোবেলা থেকে ওই কোনো হিন্দুস্তানি চাকর বাকর আছে, হিন্দুস্তানি চাকর আছে, কিছু চাকরানি আছে, তাই সে হিন্দিটা একটু বোঝে সাহেব, মানে টম অল্টার টাইপ সাহেব। তুমি ধরে নিয়েছো সাহেব কিন্তু হিন্দিটা উচ্চারণ করতে পারবে, কিন্তু তোমার বাংলাটা উচ্চারণ করতে পারবে না, সৌরভ সে বলতে পারবে না। কিন্তু কেন? সাহেব না স উচ্চারণ করতে পারে না, বার্নার শটা কি, মানে সাহেবকে কি স বার্নার স বলে, মানে বার্নার সাউ বলে, বার্নার শ। তো তো আপনি নিজের নামটা ঠিকঠাক করে উচ্চারণ করুন। যার নাম হয়তো তন্ময়, সে নিজের নাম তন্ময়, বা যার নাম হয়তো সুদীপ্ত, সুদীপ্ত, সুন্দর বাবা মা তো নাম দিচ্ছে সুদীপ্ত, বা মা নাম দিচ্ছে সুদীপ্ত, সে এসে বলো আমরা সুদীপ, প্রথমে সুদীপ করে দিল, মানে সামবাজারে শশীবাবু হয়ে গেল, আমরা সুদীপ্তা, বা সুদীপ্তা একজন জানি একজন ভালো অভিনেত্রী আছে, সেটা স্ত্রীলিঙ্গ, তুমি নিজেই নিজের লিঙ্গটা প্রথমে বদলে দিচ্ছ, সুদীপ্তা বা সুদীপ্তা করে দিচ্ছ কেন? মানে তোমাকে সাহেব বলেছে যে আমি উচ্চারণ করতে পারবো না? তুমি নিজের নামটা তো ঠিকঠাক করে উচ্চারণ করো, ভেঙে বলো সুদীপ্ত, দেখো না সাহেব পারে কিনা। আমি দেখেছি ব্যক্তিগতভাবে বেশিরভাগ সাহেবই কিন্তু বাংলা নাম উচ্চারণ করতে পারে, কিন্তু সমস্যাটা যে বাঙালিদেরই, তাই নিজেরাই নিজেদের নামটা বিকৃতভাবে উচ্চারণ করে। তার কারণ নাম সৌম্যদ্বীপ, হ্যাঁ সৌম্যদ্বীপ, প্রথম সৌটা সাও হয়ে গেল, সাহেব সৌম্যদ্বীপ নামটা জানে, সৌম্যদ্বীপ নামটা জানে না। আপনি বলুন না আপনার নামটা ভেঙে ভেঙে বলুন, একটু সে তারা তো একটু অসুবিধা হবে, কিন্তু সাহেব মানে এমন নয় যে সে একদম গারল, সব সাহেবকে গারল ভাবার কোনো কারণ নেই। বলুন সৌ মো দ্বীপ, একটু ব্রেক করে দিন, সাহেব পারবে। আপনি নিজেই করছেন সৌম্যদ্বীপ, আপনি নিজেই করছেন শস্য শ্যামলা, বন্দে বন্দে, আবার বন্দে মানে বন্দেটা বলতে পারে না, বন্দে মাতারাম, আরে ভাই যে অবাঙালি সে বন্দে মাতারাম বলবে। তুমি যখন বাংলা ভার্সনটা গাইছো, একটা সম্পূর্ণ গানটা গাইছো, আপনারা শুনবেন এই গোলন্দা যে বন্দে মাতারাম গানটা, ওখানে বিভিন্ন স্তবক বিভিন্ন গায়ক গেয়েছে, কিছু কিছু স্তবক খুব সুন্দর গেয়েছে, পরিষ্কার বাংলা, বিশুদ্ধ বাংলা উচ্চারণে তারা গেয়েছে। আর কিছু কিছু স্তবকে যখন বন্দে মাতারাম বলছে, কারণ একবার বন্দে মাতারাম বলছে, একবার বন্দে মাতারাম বলছে, বন্দে বন্দে কেন, মানে আপনি তো বাংলাতে গানটা গাইছেন, বাংলায় তো গানটা নিষিদ্ধ নাই, নিষিদ্ধ করেছে কি? যদি নিষিদ্ধ করে গাইবেন, আমি বলবো না গাইতে। আপনি বাংলা ভার্সনটা যখন গাইছেন, মানে অরিজিনাল মূল যখন রচনাটা আপনি গাওয়ার চেষ্টা করছেন, আপনি সেখানে বন্দে মাতারাম করছেন কেন? শস্য শ্যামলা কেন করছেন? শস্য শ্যামলা বলা যায় না? শস্য শ্যামলা বলা যায় না বাংলায়, পরিষ্কার বাংলায়? এটা মাথায় রাখবেন। আপনি আগে নিজেকে সম্মান করতে শিখুন। অনেকেই বলছে যে বাঙালিকে অসম্মান করছে, অবাঙালিরা, হিন্দুস্তানিরা এরকম করছে, কিন্তু আমি বলি কি, বাঙালি আগে নিজেকে তো সম্মান করতে শিখুক। আপনি আপনার নিজের নামটা সৌম্যদ্বীপ করছেন, সুদীপ্ত করছেন, সুদীপ্তা করছেন, কত রকম করছেন, রঞ্জয় করছেন, ধনঞ্জয় করে দিচ্ছেন। আপনি তো নিজের নামটাকে ঠিকঠাক করে উচ্চারণ করুন। আমি যাদের নাম নিলাম, মানে আপনার কেউ যদি আমার পরিচিত হন, সেই নামের ভাববেন না আপনাকেই বলছি, মানে এই নামগুলো নিয়ে একটা জাস্ট উদাহরণ দিলাম। সৌরভ, সৌরভ গাঙ্গুলি কেন ভাই? সৌরভ বলতে খুব অসুবিধা হয়েছে, কিন্তু আমি বলছি না যে সৌরভ গাঙ্গুলি এটা করে, আমি এই সৌরভ নামটা দিয়ে একটা উদাহরণ দিলাম যে প্রচুর বাঙালির মধ্যে ত্রুটিটা আছে, তারা নিজেরাই নিজেদেরকে হেয় করে, ছোট করে, তারা জানেই না, একাধিক বাঙালি তো জানেই না, সে আবার বলছে সংস্কৃতাইজড বাংলাতে লিখেছে। তোমারও মন্দিরে
গড়ি তোমারও মন্দিরে, গড়ির মন্দিরে মন্দিরে, সেটা নাকি সংস্কৃতাইজড বাংলা। মানে বাঙালি নিজেই জানে না তার কি কি কীর্তি হয়ে রয়েছে বাংলা ইতিহাসে, তাকে তো অন্য লোকে তো অপমান করবেই, তাই না? আপনি নিজে নিজেকে অসম্মান করছেন। সকলে ভালো থাকবেন।